দেখুন, আমি একজন ট্রেডার, বিগত 4 থেকে 4.5 বছর ধরে মার্কেটে ট্রেড করে আসছি। সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে এটুকুনি বলতেই পারি যে কোন ট্রেডিং প্ল্যাটফর্মটা 2024-এ দাঁড়িয়ে সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হবে। দেখুন, মেনলি হয়ে যায় হচ্ছে ব্রোকারেজের সমস্যাটা। দেখুন, মার্কেটে টিকে থাকতে গেলে বা মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে ব্রোকারেজ দিতেই হবে। যদি আপনার সেই জায়গাটা না থাকে, আমি বলবো যে আসার দরকার নেই। আপনারা সুইং ট্রেডিং এর দিকে যান, সেখানে হয়তো ব্রোকারেজটা হয়তো নেয় না, সেই দিকে আপনারা যেতে পারেন। কিন্তু ডে ট্রেডিং এর ক্ষেত্রে আমার মনে হয় না যাওয়াটাই ভালো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, মার্কেটে টিকে থাকতে গেলে ব্রোকারেজ, ট্যাক্স এগুলো আপনাকে পে করতেই হবে, না হলে আপনি ট্রেড করতে পারবেন না। হয়তো আপনি ব্রোকারেজটাকে আপনি জিরো করতে পারবেন, কিন্তু আপনাকে ট্রেড করতে গেলে ট্যাক্স অথবা যে সমস্ত ডিপি চার্জেস অথবা স্ট্যাম্প ডিউটি চার্জেস, যে সমস্ত চার্জেস গুলো লাগে সেগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। এটুকুনি ভেবে নেন যে মার্কেটে ট্রেড করতে গেলে যে আপনার এই যে ফিসটা আপনারা পেমেন্ট করছেন, এটাকে কিন্তু জিরো করা যাবে না। তো এর মধ্যে থেকে কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য সব থেকে বেস্ট হবে সেটা দেখে নেওয়া যাক। দেখুন, মার্কেটে তো প্রচুর ব্রোকার আছে, কিন্তু যারা ট্রেডার, যারা ডে ট্রেডার, তাদের ক্ষেত্রে ট্রেড ফ্রম চার্ট ফিচার যে ব্রোকার আপনাকে দেবে সেইখানে ট্রেড করা সব থেকে বেস্ট। কারণ আপনি জানেন যে এখন মার্কেট কতটা পরিমাণে ভোলাটিলিটি শো করে। তো একটা অপশন আপনি কিনলেন, আর সেকেন্ডের মধ্যে সেটা যদি নিচে ডাউনফল করে বা ধরুন নিচেই চলে আসছে, একদম একটা বড় রেড ক্যান্ডেলের নিচে আসছে, আপনার যদি স্টপ লস না থাকে, আপনার কিন্তু একটা হিউজ লস হয়ে যেতে পারে। ট্রেড ফ্রম চার্ট ফিচার থাকলে আপনি জাস্ট ক্লিক করে আপনি ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চার্টেই আপনি ক্লিক করে অটোমেটিক্যালি আপনার স্টপ লস লেগে যাবে। আপনাকে না প্রাইস দিতে হবে, না কিছু করতে হবে, শুধু জাস্ট একটা প্লাস আইকনে আপনাকে ক্লিক করে স্টপ লস লাগিয়ে দিতে হবে। সেখানে অপশনও থাকবে স্টপ লস লাগানো। এই ফিচারটা দরকার। আর যারা ইনভেস্টিং করেন তারা যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা নতুন তাদের জন্য, যারা পুরনো তাদের জন্য। দেখুন, আমার লিস্টে যে কটা ব্রোকার আমার কাছে ইম্পর্টেন্ট বা আমি কাউকে সাজেস্ট করলে আমি এই 6টা ব্রোকারের মধ্যে আমি সাজেস্ট করব। কেন সেটাও আমি আলোচনা করব, বা এর মধ্যে থেকেও কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটাও আমি আলোচনা করব। জিরোদা আছে, ফায়ার্স আছে, আপস্টক্স আছে, ধান আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, আর গ্রো আছে। আচ্ছা, জিরোধা কেন? দেখুন, এটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে একটা বিগেস্ট ব্রোকার বলতে পারেন, যে এখানে টার্নওভার সব থেকে বেশি হয়। তো আপনারা জিরোধা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিরোধা যদি ইউজ করেন ইকুইটি ডেলিভারির জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরো। ইন্ট্রাডে অথবা এফএনও যদি করেন তাহলে আপনার 20 টাকা লাগবে। আর ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে 0% কমিশনে আপনারা করতে পারেন। কিন্তু হ্যাঁ, জিরোদার যদি অ্যাকাউন্ট ওপেন করতে হয় তাহলে আপনাকে 200 টাকা দিতে হবে। যদি অনলাইন অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে 200 টাকা দিতে হবে, আর অফলাইন করলে 500 টাকা দিতে হবে। দেখুন, ইকুইটি করেন, কারেন্সি করেন, আর কমোডিটি করেন, আপনি যেটাই করেন 20 টাকা হচ্ছে ম্যাক্সিমাম, অথবা 0.03%, মানে আপনার যে আপনি ভ্যালুটা ট্রেড নিচ্ছেন তার 0.03% নেবে, অথবা 20 টাকা ম্যাক্সিমাম ব্রোকারেজ নেবে। আচ্ছা, কিন্তু এই না যে আপনি একটা ট্রেড করলেন আর আপনার থেকে 20 টাকা ব্রোকারেজ কাটবে। 20 টাকা বায়ের সময় কাটবে, আবার 20 টাকা সেল করার সময় কাটবে। মানে বায়ে একবার 20, সেলে একবার 20। আপনি এটা হচ্ছে টোটাল একটা ট্রেড নিলেন, তাহলে টোটাল আপনার থেকে 40 টাকা কিন্তু কেটে নেবে। আর প্লাস হচ্ছে ট্যাক্স থাকে, ডিপি চার্জেস থাকে, স্ট্যাম্প ডিউটি থাকে, তো এইগুলো আর কি কাটবে। তো এই কিন্তু এটা কিন্তু কনসেপ্টটা দরকার যে 40 টাকা কিন্তু আমার কাটবেই, সঙ্গে আবার এটা কাটবে। তো টোটাল ধরে নিন একটা লট যদি আপনি কেনেন, আমি বলে রাখছি, একটা লট কিনলে 60 to 70 রুপিসের মধ্যে আপনার চলে আসে। আপনি যদি একটা লটে অপশন ট্রেড করেন তাহলে ধরে নিন আপনার 20 প্লাস 20 প্লাস যে ট্যাক্স বা চার্জেসটা মিলিয়ে টোটাল হচ্ছে একটা এক্স অ্যামাউন্ট ধরে নিচ্ছি, ওই 60 to 70 রুপিসের মধ্যে আসে। ডিপেন্ড করে যে আপনার টার্নওভারটা কত হচ্ছে না হচ্ছে, তার উপর ডিপেন্ড করে। জিরোদাতে আমরা কি জানলাম যে ইকুইটি ডেলিভারিতে চার্জেস আমাদের লাগছে না, এফএনও অথবা ইন্ট্রাডে করলে আমার লাগছে, কারেন্সি কমোডিটি করি সেখানেও আমার 20 টাকা করে আমার লাগবেই। ফায়ার্সে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা ডেলিভারি জিরো পাচ্ছি, ডেলিভারি আমাদের জিরোতেই হয়ে যাচ্ছে। ডেলিভারি বলতে আমরা যদি সুইং ট্রেড করি সেখানে আমাদের ডেলিভারি নিতে হবে শেয়ারের। ইন্ট্রাডে করলে 20 টাকা অথবা 0.03%, অপশনে করলে সেটা 20 টাকায় লাগবে, ফিউচারে করলে সেটা 20 টাকা অথবা 0.03% লাগবে। অ্যাকাউন্ট ওপেনিং এ কোনো চার্জ লাগছে না, অ্যাকাউন্ট মেনটেন্সে কোনো চার্জ লাগছে না, যেটাকে এএমসি বলা হয় সেটাতে কোনো চার্জ লাগছে না। দেখুন, বাকি চার্জের জন্য ওগুলো তো আপনি এক্সট্রা ইউজ করলে ওগুলো আপনাকে দিতে হবে, কিন্তু মেনলি যেগুলো একটা নতুন ট্রেডার যাদের ক্যাপিটাল খুব কম, তাদের নিডটা যে না এরকম করে যদি 100 টাকাও কেটে নেয় কোয়ার্টারলি, তাদের একটা গায়ে লাগার ব্যাপার থাকে। 100 টাকাটা কেন কাটবে? কারণ তাদের একটা হার্ড অ্যান্ড মানি ওখানে আছে, তারা শিখতে গিয়ে কাটতে পারে। তারা শিখলো কোনো কিছু মার্কেট থেকে, তাদের মার্কেটকে দিতে পারে, কিন্তু এই ব্রোকার কেটে নেবে তারা ঠিক নিতে পারে না। তাদের সাইকোলজিতে 100 টাকা কেটে নিল বা 200 টাকা কেটে নিল, 300 টাকা কেটে নিল, তো এই জিনিসগুলো থাকে। ফায়ার্সে কিন্তু
আমার অ্যাকাউন্ট ওপেনিং চার্জ অথবা এএমসি আমার লাগছে না। তো আপস্টক্সে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ যে এএমসি যেটা বলে সেটা হচ্ছে লাগছে না। মিউচুয়াল ফান্ডে অথবা আইপিওতে ইনভেস্ট করলে কোনো রকম টাকা লাগবে না, কিন্তু ইকুইটি কিনতে গেলে, ইকুইটি মানে যেটা বললাম ডেলিভারি নিতে গেলে শেয়ারে, সেখানে 20 টাকা করে লাগবে। এফএনওতে লাগবে। কমোডিটি কারেন্সি সেম, যেটা জিরোদা বা আরসেস ছিল সেম, শুধুমাত্র ইকুইটিতে 20 টাকা করে লাগবে। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে ধানে। ধানে হচ্ছে জিরো অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ, এএমসি, প্ল্যাটফর্ম ফিস সব জিরো, আইপিও, ইকুইটি ডেলিভারি, মিউচুয়াল ফান্ড সব জিরো। ইকুইটিতে ইন্ট্রাডে অথবা যে কোনো সেগমেন্টে ফিউচারে যদি আপনি ট্রেড করেন তাহলে 0.03% অথবা 20 টাকা, আপনি 20 টাকা ধরেই চলবে। আর যদি যে কোনো অপশনের সেগমেন্টে করতে গেলে আপনার 20 টাকা করে ব্রোকারেজ লাগবে। ধানে একটা ভালো জিনিস কি আছে, আপনি যদি একটা মেয়ে হন তাহলে 20 টাকা করে যে ব্রোকারেজটা লেখে এটা অর্ধেক না। এটা ধানের একটা নতুন একটা ইনিশিয়েটিভ, আমি আগেই বলছি এটা কিন্তু কোনো প্রমোশন না, আমি নিজেই ইউজ করেছি, সেই জায়গা থেকে আপনাদের কাছে শেয়ার করি। 20 টাকা করে যে লাগবে এটা মেয়েদের ক্ষেত্রে 10 টাকা করে নেয়, তাহলে আপনার 10 প্লাস 10 হচ্ছে 20 টাকা করে প্রতি ট্রেডে আপনার কাটবে। এখানে 40 কাটতো, সেখানে 20 কাটবে। এবার অনেকে জিজ্ঞেস করবে যে 40 থেকে 20 এমন কি বা কমলো, এটা যদি 10 টাকা নিত তাহলে হয়তো মানতাম। তো জিনিসটা বোঝেন যে আপনি ধরুন মাস গেলে, আপনি মাসে 20টা দিন আমি ধরে নিচ্ছি যে আমার ট্রেডিং হয়েছে, আর প্রতিদিন আমি 2টো করে ট্রেড নিয়েছি, তাহলে আমার 40 দিনে আমার ট্রেড করলে 40 ইন্টু আমি 20 টাকা করে বাঁচাতে পারলে আমার 800 টাকা আমার বাঁচলো। যাদের 20,000 টাকা ক্যাপিটাল, যাদের 10,000 টাকা ক্যাপিটাল, তারা যদি 800 টাকাটা বাঁচাতে পারে না, তাদের ক্ষেত্রে অনেক এটা। যাদের গার্লফ্রেন্ড আছে বা ওয়াইফ আছে বা মা বোন যাদের অ্যাকাউন্ট আছে, যারা মেয়ে আছে বাড়িতে, তাদের অ্যাকাউন্ট থেকে ট্রেড করুন। কিছুটা হলেও আপনার কিন্তু যে হার্ড আর্ন মানি যেটা দিচ্ছেন সেটা কিন্তু আপনার বেঁচে যাবে। ট্যাক্স আপনাকে ওটাই দিতে হবে, ট্যাক্সটা কেউ আটকাতে পারবে না, কিন্তু আপনার যে হার্ড আর্ন মানি আছে সেটা কিন্তু কিছুটা হলেও এই বললাম 800 টাকার মতো সেভ হবে যদি আপনি প্রতিদিন 2টো করেও ট্রেড নেন। তাই বলে এই না যে ব্রোকারেজ কম লাগছে বলে আমি দিন গেলে ঠিক আছে আমার বাঁচিয়ে লাভ নেই, আমি আর একটা ট্রেড করব, এটা কিন্তু করতে হবে না। তাতে কি হবে, আপনার লসটা বাড়বে, এছাড়া আর কিছুই হবে না। নেক্সট চলে আসি হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানে। অ্যাঞ্জেল ওয়ানে ইকুইটি ডেলিভারিতে জিরো, এফএনও ইন্ট্রাডে করলে জিরো, কিন্তু এটা ফার্স্ট 30 ডেজের জন্য, প্রথম 30 দিনের জন্য। তারপরে কিন্তু চার্জ লাগবে, যেটা যে চার্জ 20 টাকা করে যে চার্জ সেটাই লাগবে। মার্জিন ট্রেডিং এর জন্য 30 দিনের জন্য ফ্রি, তারপরে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। অ্যাঞ্জেল ওয়ান সব থেকে একটা পুরোনো কোম্পানি, কিন্তু এই যে 20 টাকা করে কিন্তু আপনাদেরকে চার্জেস দিতে হবে। আর জিরো ব্রোকারেজ ততক্ষণই যতক্ষণ আমরা 500 টাকা পর্যন্ত ইউজ করব, যেই 500 টাকার উপরে যাবে তখন কিন্তু আপনাদের ব্রোকারেজ কাটতে আরম্ভ করবে। আগেই বললাম যে মাসে যদি আপনি 40টা ট্রেড করেন তাহলে হিসাব করে দেখুন, আপনি যদি এই 40 টাকা করে ব্রোকারেজ হয় তাহলে আপনি তো 10টা ট্রেডেই আপনার 500 টাকা শেষ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে একটু সাবধান। জিরো ব্রোকারেজ কিন্তু ততক্ষণই যতক্ষণ 500 টাকা পর্যন্ত আছে, তারপরে কিন্তু টাকা লাগবে। তারপরে চলে আসি হচ্ছে গ্রোথে আমার অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জেস আমার লাগছে না। ইকুইটিতে আমার 0.03% যেটা ছিল সেটা 0.05%, আর ইকুইটি ব্রোকারেজে 20 টাকা করে লাগছে। ফিউচার অপশনেও 20 টাকা করে লাগছে, আর প্লেজ মানে শেয়ার যদি আমি প্লেজ করি সেখানেও আমার জিরো। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই সবকটা প্ল্যাটফর্মের মধ্যে কোনটা বেস্ট হবে, থেকে বেস্ট বলবো ধান, কারণ এটা আপনাকে ট্রেড ফ্রম চার্ট ফিচার্স যেটা আছে সেটা আপনাকে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে যদি আপনারা মেয়েদের অ্যাকাউন্ট থেকে ট্রেড করেন তাহলে আপনার 10 টাকা করে ব্রোকারেজ লাগছে। থার্ড হচ্ছে যে ট্রেডার্স ডায়েরি বলে একটা অপশন আছে, ট্রেডার্স ডায়েরি বলে একটা অপশন আছে যেখানে আপনি প্রফিট অ্যান্ড লস দেখতে পারবেন, আপনার কত দিন গেলে কাটলো না কাটলো একদম পরিষ্কার দেখতে পারবেন, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। মানে যেটা আপনি ডায়েরিতে লিখতেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে পরের দিন পাবেন, মানে দিন শেষ হলে যখন সেটা সেটেল হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকাটা, তখন আপনি দেখতে পাবেন। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন করবে যে জিরোদা তো সব থেকে বড় বা অ্যাঞ্জেল ওয়ান অনেকে ইউজ করে কেন? যদি আপনার মনে হয় ভালো প্ল্যাটফর্ম, মানে সবারই মুখে মুখে যে প্রচলিত প্ল্যাটফর্ম সেটা ইউজ করবেন, তাহলে বলবো যে আপনি জিরোদা ইউজ করতে পারেন, আপনি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করতে পারেন। দেখুন, জিরোদাতে আপনি ট্রেড ফ্রম চার্ট ফিচার পাবেন, কিন্তু জিরোদাতে আপনাকে ট্রেড ফ্রম চার্ট ফিচার পেতে গেলেও, দেখুন জিরোদাতে আপনি ট্রেড ফ্রম চার্ট ফিচার পাবেন, কিন্তু আপনাকে স্টপ লস যেটা এসএল হবে এটা আপনাকে টাইপ করতে হবে। আর এই ধান, ফায়ার্স এগুলোতে আপনাকে টাইপ করতে হবে না। এই ধান, ফায়ার্স, গ্রো, আপস্টক্স যেগুলো আছে এদের মধ্যে সব থেকে ফার্স্ট যদি জিজ্ঞেস করেন যে কোন প্ল্যাটফর্মটা, আমার সব থেকে ফার্স্ট লেগেছে ফায়ার্স। আমি নিজেই ইউজ করেছি ফায়ার্সের প্ল্যাটফর্মটা, সত্যি ফার্স্ট। অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না, কিন্তু আমার কাছে ফায়ার্সের প্ল্যাটফর্মটা, যারা অপশন ট্রেডিং করেন, দেখুন সামান্য ভোলাটিলিটির জন্য আপনার এই 180
এন্ট্রি প্রাইসটা এটা 185 চলে যাবে। আমি নিজে টেস্ট করে দেখেছি 180 185, মানে আমি যেখানেই ক্লিক করি যে না আমি 180-তে এন্ট্রি করবো, আমার ধানে হয়তো একটু টাইম লাগে এন্ট্রি করতে, তাই বলে এই না যে আপনি এখন ক্লিক করলেন 2 সেকেন্ড পরে এন্ট্রি হলো, তা না। আপনি 180-তে এন্ট্রি করছেন, আপনার 180-তেই এন্ট্রি করবে। কিন্তু আমার মনে হয় ফায়ারসেভ প্ল্যাটফর্মটা খুব ফাস্ট। আপনি পাশাপাশি অ্যাঞ্জেল ওয়ানে ইউজ করতে পারেন, জিরোদাও ইউজ করতে পারেন, আপনি আপস্টক ইউজ করতে পারেন, সব ইউজ করতে পারেন। কিন্তু আমার মনে হলো ফায়ারসেভ প্ল্যাটফর্মটা ফাস্ট। আপনারা নিজে পারলে দেখুন না, আপনি 10,000 টাকা করে ঢুকিয়ে একটা ট্রেড দুটো ট্রেড করেই দেখুন না কি হয়, নিজেরা টেস্ট করুন ধান ফাস্ট না ফায়ার। আমি নিজেও করেছি টেস্ট, না করছে করে কিন্তু আমি বলছি না, আপনি নিজেই দেখতে পারবেন যে জিরোধা অ্যাঞ্জেল ওয়ানের থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে ফায়ারসটা একটু হলেও ফাস্ট আছে। আপনি ক্লিক করবেন, সেকেন্ডের মধ্যে অর্ডার এক্সিকিউশন হয়ে যাবে। তো দেখুন, আমি ব্রোকারেজের বিষয়ে আমি আলোচনা করলাম, আমি কোন প্ল্যাটফর্মটা ফাস্ট হবে আমি আলোচনা করলাম। সব কিছু মিলে আমি বলবো দেখুন, ট্রেডিং প্ল্যাটফর্ম কোনোটাই খারাপ না, প্রত্যেকটা ট্রেডিং প্ল্যাটফর্মই ভালো। কিন্তু যারা নতুন ট্রেডার তাদের জন্য আমি বলবো যে ব্রোকারেজ লাগলেও আপনারা ধানে ট্রেড করুন। ধানে ট্রেড করলে কি হবে যে আপনি ফিলটা, যে ট্রেডের একটা মজা থাকে না, যে চার্টের সঙ্গে নিজেকে ফিল করতে পারার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনারা পাবেন। ধানে অথবা ফায়ার্সেও ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধান ফায়ার্স একদম বেস্ট, কারণ ট্রেড ফ্রম চার্ট ফিচারটা দিচ্ছে, আর পাশাপাশি যে অপশন চেন বা এগুলো একদম সিম্পল, 1 ক্লিকে আপনার অপশন চেন চলে আসবে। ধানে ফায়ার্সে আপস্টক্সে তিনটেতেই। কিন্তু ফায়ার্স আমার কাছে একটু ফাস্ট। ধান কত নম্বরে আমি বলতে পারবো না, কিন্তু ফায়ার্স আমার কাছে ফাস্ট, এইটুকুনি বলতে পারি। নতুন ট্রেডারের জন্য আরেকটা জিনিস, যে ট্রেডার্স ডায়েরি যে অপশনটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন, আপনারা কিল সুইচ ইউজ করতে পারেন। ফায়ার্সেও আপনারা যে ট্রেড আছে সেগুলোকেও আপনারা দেখতে পারেন, সমস্ত কিছু ভেরিফাইড প্রফিট অ্যান্ড লস সব পেয়ে যাবেন। কিন্তু দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে ব্রোকারেজের ব্যাপারটা, ব্রোকারেজের জন্য আমি বলবো যে ধান যারা ইউজ করবেন ভাবছেন তারা অবশ্যই ধান ইউজ করুন। পারলে বাড়িতে যাদের বোন আছে, মায়ের অ্যাকাউন্ট, বোনের অ্যাকাউন্ট, বোন ও বান্ধবীর অ্যাকাউন্ট বা গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে নিয়ে ট্রেড করুন। সে তার অ্যাকাউন্ট তৈরি করে সে ট্রেড করছে না, আপনি তার অ্যাকাউন্টটা নিয়ে নিন, যে না আমি প্র্যাকটিস করবো কিছুদিনের জন্য, আমাকে 2-3 মাসের জন্য দেয়। আপনি প্র্যাকটিস করুন এটার মধ্যে, তাতে কি হবে আপনি চার্টকে ফিল করতে পারবেন। আর চার্টকে ফিল করাটাই কিন্তু ইম্পর্টেন্ট। চার্ট যদি আপনি ফিল না করতে পারেন তাহলে হবে না। দেখুন, আপনি যখন দেখবেন যে না এখানে আবার সাপোর্ট নিচ্ছে, আপনি কি করবেন, ওই স্টপ লসটাকে ট্র্যাক করে আপনি উপরে উঠিয়ে দিতে পারবেন। তাতে কি হবে, সুবিধা একটাই যে ট্রেডিং এর ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়, আপনাকে বারবার টাইপ করতে হবে না, অত প্যানিক হতে হবে না যে আদৌ স্টপ লসটা নেবে তো না নেবে তো। এই জিনিসগুলো অনেক সময় কাজ করে, তার জন্য আমি বারবার করে বলছি। এগুলো এখন হয়তো বুঝতে পারবেন না, হয়তো ট্রেডিং এর সময় বুঝতে পারবেন। যারা ট্রেডার, নিউ ট্রেডার, তাদের বলবো আমি অবশ্যই ধান, ফায়ার, সাবস্টক্স এগুলো ইউজ করুন। জিরোধা অবশ্যই, যারা ভাবছেন যে না আমার সবাই যেটাকে ভালো বলে আমি তাকে ইউজ করবো, করতে পারেন, এগুলোতে কোনো সমস্যা নেই। আমি যে কটা প্ল্যাটফর্ম বললাম সব কটাই ভালো। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে গ্রোটাকে একটু ইউজ করার থেকে দূরে থাকবেন। অতটা কমফোর্টেবল আমার লাগেনি, আপনাদের লাগতে পারে, অতটা কমফোর্টেবল আমার লাগেনি। ধান, ফায়ার্স, জিরোদা, আপস্টক্স এগুলো আমার বেশি একটু কমফোর্টেবল লেগেছে। আর হ্যাঁ, যেখানে ট্রেড করবেন সেখানে ইনভেস্টিং করবেন না, কারণ কি বলুন তো, সাইকোলজির ব্যাপার থাকে। তো আপনি আজকে 2,000 টাকা লস করলেন, 5,000 টাকা লস করলেন, 1 লাখ টাকা লস করলেন, আর আপনি ইনভেস্ট করছেন প্রতিদিন 2,000 টাকা করে, বা প্রতিদিন 5,000 টাকা করে ইনভেস্ট করছেন, 2,000 টাকা করে ইনভেস্ট করছেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এখানে 2,000 লস করছেন, ওখানে ওই অ্যাকাউন্টেই আপনি 5,000 ঢোকেছেন, আপনার কেমন লাগবে চিন্তা করুন তো, একটুখানি সাইকোলজিটা ভাবুন। 2,000 টাকা লস করলাম, আচ্ছা আমি এখানে 5,000 টাকা ঢোকাচ্ছি কেন, আমি তো এই লসটা না করে, এই জিনিসগুলো মাথায় আসে। সেই জন্য আমি বলছি প্ল্যাটফর্ম দুটোকে আলাদা রাখুন। এরকম করতে পারেন, আপনি ধান, ফায়ার্সে আপনি ট্রেড করতে পারেন, আপস্টক্সে আপনি ট্রেড করতে পারেন, জিরোধাতে গিয়ে আপনি ইনভেস্ট করুন। আপনি এরকমও করতে পারেন, প্ল্যাটফর্মগুলোকে আলাদা রাখুন। দেখুন, আপনি শেয়ার কিনুন আর যাই করুন, সবই আপনার প্যান কার্ডের মধ্যে আছে। যা হবে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইলের সময় আপনাকে প্যান কার্ড দিয়েই করতে হবে, তো প্যান কার্ডের মধ্যেই যা হবে। তো সেই জায়গাটা থেকে আপনাকে বুঝতে গেলে আপনাকে আগেই বলছি যে দুটো প্ল্যাটফর্মকে আলাদা রাখুন। মানে প্ল্যাটফর্ম বলতে ইনভেস্টিং করলে আলাদা জায়গায় করুন, ট্রেডিং করলে আলাদা জায়গায় করুন, পরিষ্কার কথা। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, কারণ কি এগুলো একটু গিয়ে মনে হয় সমস্যার, যে দুটো প্ল্যাটফর্ম যদি আলাদা করতাম একটু ভালো হতো। আগে থেকে এই টাকাটা দিয়ে শেয়ারটা কিনে দেবেন না, তাহলে কি হবে, ধরুন আপনি কম পয়সা শেয়ারটা কিনলে হয়তো অনেকটা বেড়ে গেল, আপনি আবার ওই অ্যাকাউন্টে ট্রেড করতে ঢুকে পড়ছেন। তো এটা করবেন, এটাতে একটুখানি সাইকোলজিটা ডিস্টার্ব হয়। এই ছিল আজকে ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা ব্রোকারসের লিঙ্ক দেওয়া আছে, যেটাই আপনার ভালো লাগে আপনি সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে ব্রোকারেজ বেশি কিন্তু তখনই হবে যখন ওভার ট্রেডিং হবে, সেই জায়গাটা থেকে একটু মাথায় রেখে চলবেন, যে ওভার ট্রেডিং এর দিকে যাবেন না, দিন গেলে যেটাই ট্রেড নেবেন সেটাই নেবেন। এক কথায় অ্যাকুরেসিওয়ালা ট্রেড যাদের জন্য, যারা একদম নতুন মার্কেটে, তাদের জন্য বেস্ট অ্যাকুরেসি ট্রেডগুলোই আপনারা ধরার চেষ্টা করবেন, না হলে নেবেন না ট্রেড। কি হবে, এই ব্রোকারেজ ট্যাক্সের চক্করে আপনারা ফেসে যাবেন, ট্রেডিং প্ল্যাটফর্ম আপনাদেরকে বাঁচাতে পারবে না। আমি যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আলোচনা করলাম এগুলো প্রত্যেকটা ভালো প্ল্যাটফর্ম, আপনারা ইউজ করতে পারেন, প্রত্যেকে সেবি রেজিস্টার্ড ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন, দেখা হচ্ছে একটা ভালো নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।